আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কোরআনের পাঠশালার ঘরে বসে কোরআন শিক্ষার দ্বিতীয় ব্যাচের সকল ছাত্রছাত্রীবৃন্দকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাহলে আজকে আমরা আরো একটি নতুন ক্লাসে শিখতে যাব। আমরা ডাইরেক্ট কোরআন থেকে শিখবো ইনশাআল্লাহ। প্রত্যেক রুলস, বিশেষ করে ইদগাম, ইজহার, ইকলাব কোথায় কি রুলস হচ্ছে আমরা ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি। তো সকলেই মনোযোগী হবেন। আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করে দিই। জি, ওকে। আমরা গত ক্লাসে শিখেছিলাম এই পৃষ্ঠার প্রথম 4 লাইন বা 5 লাইন। আমরা পরবর্তী 4 লাইন ইনশাআল্লাহ আজকে শিখব। জি, এখান থেকে আমি শুরু করি। এর আগে সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিব। সকলেই বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من بالله الشيطان من الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم نارا تلظى. নুন আলিফ জবর না, র দুই জবর রং, র র দুই জবর রং, তা জবর তা, না রং তা, ল লাম জ জবর লাজ, জ খারা জবর জ, তালাজ জ, তালাজ জ, নারাং এখানে এখানে দুইটা রুলস আসছে, খেয়াল করেন। এখানে দুইটা রুলস আসছে। না রং, তানবিনের পরে কি আসছে? তা আসছে। আমরা জানি তা কিসের হরফ? ইকফার হরফ। তানবিন তাটা কিসের হরফ? ইকফার হরফ। নাকের বাসিতে নিয়ে গুণনা করে পড়তে হবে। না রং তা, লায, জর উপরে খাড়া জবর। আমরা সকলেই জানি মদের হরকত হলো খাড়া জবর। মদের হরফ, মদের হরকত আমরা এই সম্পর্কে সকলেই জেনে এসেছি। মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। এবং মদের হরকত হলো তিনটি, খাড়া জবর খারাজের উল্টা পেশ। এখানে মদের হরকত খাড়া জবর এসেছে, এক আলিফ মত করে পড়তে হবে। সকলে খেয়াল করেন। নারং তালাজ্জা, নারং তালাজ্জা। সকলে তিনবার পড়বেন, তিনবার। نارا تلظى نارا نارا تلظى نارا আইনান ক্যামেরা নেই কেন? نارا تلظى আইনান نارا ক্যা- আইনান ক্যামেরা নাই। نارا মুনাইম, تلظى মুনাইম হেলান দিয়ে পড়তেছে। সোজা হন। তারপরে কওলাং সাদীদা, কওলাং সাদীদা, কওলাং সাদীদা। এখানে এখানে দুইটা রুলস আসছে। লিনের হরফ নামে একটি রুলস আছে। আপনাদেরকে বিগত ক্লাসেও একদিন আলোচনা করা হয়েছিল। কওলাং, হরকতের বামে ওয়াও সাকিন, ওয়াও ইয়া সাকিন হয়ে ডাইনে জবর। অর্থাৎ ওয়াও অথবা ইয়া যদি সাকিন হয় এবং ডাইনের জবর হয়, তাহলে তাকে লিনের হরফ বলে, তাড়াতাড়ি আদায় করতে হয়। কওলাং, কওলাং। তানবিনের পরে সিন আসছে, তানবিনের পরে কি আসছে? সিন আসছে। কওলাং সাদিদা। সিন ইকফার হরফ, নাকের বাসিতে নিয়ে কি করে পড়তে হবে? গোপন করে পড়তে হবে গুন্নার সাথে। নাকের বাসিতে নিয়ে কি করতে হবে? গুন্না করে পড়তে হবে। কওলাং সাদিদা, সাদি। এখানে একটা রুলস আছে। ইয়া সাকিন ডাইনেজের এক আলিফ মত করে পড়তে হবে। ইয়া সাকিন ডাইনেজের এক আলিফ মত করে পড়তে হবে। সকলে খেয়াল করেন। খেয়াল না করলে কিন্তু কি করবে, কি হবেন? কোরআন ধরা থেকে বঞ্চিত হয়ে যাবেন। কোরআন ধরাবো না। যে সুন্দর করে ক্লাস করবে না, খেয়াল করবে না, তাকে কিন্তু কোরআন ধরানো হবে না, সে অযোগ্য থেকে যাবে নিশ্চিত।
ক্লাসে খেয়াল না করলে সে যতই রেকর্ড ভিডিও দেখুক না কেন, যতই বই থাকুক না কেন, যদি লাইভ ক্লাসে যদি সে কোরআন ভালোভাবে খেয়াল না করে তাহলে কিন্তু সে এই ইসের থেকে বঞ্চিত হয়ে যাবে। ওকে, তো যাই হোক, কওলাং সাদিদা, জেরের বাম পাশে জজমালা ইয়া, অর্থাৎ ইয়া সাকিন ডাইনে জের, এক আলিফ মত করে পড়তে হবে, সাদিদা। আচ্ছা, আপনাদের একটা রুলস আজকে বলবো। একটু আগে আজকে দুইটা রুলস, টোটাল দুইটা রুলস, আপনাদের নতুন রুলস যোগ হবে। সেটা হলো কওলাং, ওয়াও সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন অথবা ওয়াও ইয়া সাকিন হয়ে ডাইনে জবর হলে লিনের হরফ হয়, লিনের হরফ, ঠিক আছে, লিনের হরফ, ঠিক আছে। সাদিদা, এটাকে বেশি খেয়াল করতে হবে, সাদিদা অক্ফ, এই চিহ্নটাকে অক্ফ চিহ্ন বলে, আমরা সকলে জানি। সাদিদা, দেখেন, অক্ফের সময় দুই জবর হলে, অক্ফের সময় দুই জবর হলে এক জবরকে বাদ দিয়ে আর এক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। অক্ফের সময় দুই জবর হলে এক জবরকে বাদ দিয়ে আর এক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। খেয়াল করেন। জি ফারহান, খেয়াল করেন। হাসাহাসি করতেছে মেহনাজ, হাসাহাসি করা যাবে না। ওকে, খেয়াল করেন। অক্ফের সময় দুই জবর হলে এক জবরকে বাদ দিয়ে আর এক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। সকলে দুইবার বলেন তো, অক্ফের সময়। অক্টের সময় এক সময় হ্যাঁ, আমার সাথে বলেন, অক্ফের সময় অক্টের দুই জবর হলে, হুম, দুই জবর হলে হলে এক জবরকে বাদ দিয়ে দুই এক জবর হলে জবরকে বাদ জবরকে বাদ আর এক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। আরেকটি জবরকে একালিপ টেনে পড়তে হবে। হ্যাঁ, আপনাদের বই তো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে দেখেন এখানে দুই জবর, প্র্যাকটিক্যালে দেখেন এখানে কি দুই জবর আছে। আমরা কি পড়ছি অক্ফের সময়, এখানে অক্ফ হয়েছে যেহেতু, এখন এটা কি অক্ফের সময় দুই জবর আসছে, আমরা দুই জবর থেকে এক জবরকে বাদ দিব, দুই জবর থেকে এক জবরকে বাদ দিব এবং আরেক জবরকে এক আলিফ টেনে পড়বো। সাদিদা, কওলাং সাদিদা, কওলাং সাদিদা, সকলে পড়েন। কওলাং সাদি মাশাল্লাহ, এখানে কয়টা রুলস আছে? কওলাং, এখানে লিনের রুলস আছে একটা, সাদিদা এখানে দুইটা, এখানে তিনটা, এখানে চারটা। এই আয়াতে মোট চারটা রুলস আসছে। তাহলে কিভাবে বলতে হবে? আমি যদি বলি এই আয়াতটা বলেন, প্রথমে পড়বেন যে কওলাং সাদিদা। যখন জিজ্ঞাসা করা হবে এই আয়াতের মধ্যে কয়টা রুলস আসছে, তখন আপনাকে কি বলতে হবে? দেখতে হবে কয়টা রুলস আছে। এক, দুই, তিন, চার। হুজুর এখানে চারটা রুলস আছে। কি রুলস আছে? ওয়াও সাকিন ডাইনের জবর লিনের হরফ, তানবিনের পরে সিন আসছে, কি করতে হবে? নাকের বাসি টেনে গুণনা করে পড়তে হবে, ইকফার হরফ, সাদিদা, জেরের বাম পাশে জমালা ইয়া, এক আলিফ মত করতে হবে। ওয়াকফের সময় দুই জবর হয়েছে, এক জবরকে বাদ দিয়ে আর এক জবরকে এক আলিফ টেনে পড়তে হবে। ওকে, এভাবে বলতে হবে। জি, রেকর্ড ভিডিওটা ন্যূনতম আজকে বিশেষ করে 5 বার দেখবেন ন্যূনতম, ঠিক আছে। তারপরে ইসে আসেন, আইনুন জারিয়া, আইনুন জারিয়া, আইনুন, আইনুন জারিয়া। এখানে এক, দুই, তিন, চার, চারটা রুলস আসছে। আইনুন, এই যে আমি বলছিলাম ওয়াও ইয়া সাকিন ডাইনে যদি জবর হয়, ওয়াও ইয়া সাকিন হয়ে ডাইনে জবর, এখানে ইয়া সাকিন হয়েছে, এখানে কি হয়েছিল? ওয়াও সাকিন হয়েছিল, এখানে ইয়া সাকিন, ডাইনের জবর, লিনের হরফ। আইনুন, তানবিনের পরে জিম আসছে, কি করতে হবে? নাকের বাসিতে ইকফা করে পড়তে হবে, গোপন করে পড়তে হবে। আইনুন জারিয়া, র নিচে জের, রকে কি করে পড়তে হবে? পাতলা করে পড়তে হবে, জারিয়া। এই যে আরেকটা রুলস আছে, এই যে আজকে বলছিলাম যে অক্ফের রুলসটা শিখাবো, আজকে অক্ফের রুলস শিখাবো, কালকেও ইনশাআল্লাহ আগামী ক্লাসেও অক্ফ সম্পর্কে আমরা ধারণা দিব। এখন অক্ফের সময় গোল, তাহলে অক্ফের সময় গোল তাহলে হা হয়ে যায়, অক্ফের সময় গোল তাহলে হা হয়ে যায়।
10 বার বলেন। ওয়াকফের সময় গোলতা হলে হা হয়ে যায়। ওয়াকফের সময় গোলতা হলে হা হয়ে যায়। অক্সের সময় অক্ষর গোলতা সময় হলে গোলতা হা হলে হয়ে যায়। হা হয়ে যায়। হা হলে গোলতা হয়ে যায়। গুণের সময় গুণে দেখি কে কে হা গোলটা পড়তেছে হয়ে না, হলে যায়। হা হয়ে যায়। হা অক্ষর হয়ে কে কে যায়। সময় পড়তেছে না গোলতা তাদের দেখি হলে হা হয়ে কান যায়। ধরে হা দাঁড় হয়ে করিয়ে যায়। রাখবো। গোলটা এই হলে যে হা হলে এখন হা হয়ে যায়। হয়ে একটা যায়। সময় হলে গোলটা হা হলে হয়ে হা গোলতা হয়ে যায়। যায়। হলে হা হয়ে ক্যামেরা যায়। বন্ধ, গোলটা আইনানের হলে হা ক্যামেরাই বন্ধ হয়ে করে যায়। রাখছে। একটা সময় গোলটা হলে আরিফার ক্যামেরা বন্ধ। সময় গোলটা হলে হা হয়ে হয়ে যায়। যায়। অক্ষর গোলতা সময় হলে হা। আপনাদের ক্যামেরা বন্ধ করে রাখলে কিন্তু হুজুর ডাইরেক্ট ক্লাস থেকে বের করে দিতে বলছে। ওকে, অক্ষরের সময় গোলতা হলে হা হয়ে যায়। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিক্যালে দেখি। ক্যামেরা বন্ধ। এই যে হুজুর চলে আসছে। হ্যাঁ, রেখে দাঁড় করিয়ে রাখেন। হুম। না, এটা দাঁড় করে দিব। আচ্ছা। হুম। ওকে, এখনের মতো ক্ষমা হলো। এবার কিন্তু হবে না হুজুর, এরকম ডাইরেক্ট চলে আসবে। হুজুর পাশে কিন্তু থাকেন। ঠিক আছে। জি। অক্ষরের সময় গোলতা হলে হা হয়ে যায়, এটা কিভাবে হয় আমরা আজকে দেখি। আইনুন জারিয়া, আইনুন জারিয়া। দেখেন, যদি এখানে অক্ষ আমি না করতাম তাহলে কি পড়তাম? আইনুন জারিয়াতুন, আইনুন জারিয়াতুন। ওকে, এখানে আমি অক্ষ করছি, এজন্য কি হয়ে যাবে? অক্ষের সময় গোল তাহলে হা হয়ে যায়। এটা কিন্তু একদম মিছিল স্লোগানের মতো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ওই যে পড়াইছিলাম, জবরের বাম পাশে খালি আলি মুখস্থ করিয়েছিলাম না? ওইটা যেমন মনে আছে, এটাকেও সেভাবে মুখস্থ রাখতে হবে। আইনুং জারিয়া, আইনুং জারিয়া। হ্যাঁ, 3 বার পড়েন। আইনুন আইনুন জারিয়া, আইনুন জারিয়া। জারিয়া। ওকে, তারপর লাইনে আসি। মিং শাররিল, মিং শাররিল ওয়াসওয়াসি। আমি যে প্রথমে রিডিং পড়তেছি, এর সাথে সাথে আপনারা কি করবেন, পড়বেন, ঠিক আছে? আনমিউট না করা থাকলেও পড়বেন, ঠিক আছে? মিউট হয়ে থাকলেও পড়বেন, সমস্যা নেই। মিং শাররিল ওয়াসওয়াসি, মিং শাররিল ওয়াসওয়াসি, মিং শাররিল ওয়াসওয়াস, মিং শাররিল ওয়াসওয়াস। ওকে। জি। মিং শাররিল, মিং শাররিল, নুন সেকেন্ডের পরে শিন আসছে, নুন সেকেন্ডের পরে শিন আসছে, কিভাবে পড়তে হবে বলেন তো? জি। মিন শাররিল ওয়াসওয়াস। হুম। মিন তাসফিয়া, তাসফিয়া দাঁতে ওয়াসওয়াস, দাঁত কামড়াচ্ছে, আঙ্গুল মিন কামড়াচ্ছে। ওয়াসওয়াস। হুম। নাকের বাসিতে না গুন্না করে পড়তে হবে। মিং শাররি, র নিচে জের, র কি করে পড়তে হবে? র নিচে জের আছে, চিকন চিকন করে করে পড়তে হবে, মাশাআল্লাহ। র নিচে জের আছে। মিং শাররিল ওয়াসওয়াসি, ওয়াস ওয়াস। আমি 2 রকম পড়ছি, ওয়াস ওয়াসি, ওয়াস ওয়াস। কেন পড়ছি এবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানে গোল চিহ্ন আসছে। গোল চিহ্ন কিসের চিহ্ন বলেন তো? গোল চিহ্ন অক্ফের ওয়াকফের। চিহ্ন, ভেরি ওয়াকফের। গুড। হ্যাঁ, গোল চিহ্নটা অক্ফের চিহ্ন। এখন এখানে কি হয়েছে? অক্ফ হয়েছে। আজকে বলেছিলাম যে অক্ফ শিখাবো, অক্ফের কিছু রুলস বলবো। দেখেন, এখানে ওয়াস ওয়াস, ওয়াস ওয়াস। ওকে, মদের হরফের পরবর্তী হরফে অক্ফ হলে সবাই কান পরিষ্কার করেন, একদম কান খোলা রাখেন, কান খোলা রাখেন। মদের হরফের পরবর্তী হরফে অক্ফ হলে 3 আলিফ মত করে পড়তে হয়, 3 আলিফ টেনে পড়তে হয়। মদের হরফের পরবর্তী হরফে অক্ফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়। মদের হরফের পরবর্তী হরফে অক্ফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়। মদের হরফের, এই যে মুনাইম শুয়ে আছে, মদের হরফের পরবর্তী হরফে অক্ফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়। সকলেই
5 বার পড়েন, 5 বার। মদের হরফের মদের পরে ওয়াকফ হরফের হলে পরে 3 আলিফ টেনে পড়তে হয়। মদের মদের হরফের হরফের ওয়াকফ পরবর্তী হরফে অক্ফ হলে হলে 3 আলিফ 3 আলিফ টেনে পড়তে হয়। মদের হরফের পর পরে ওয়াক্ত হলে হলে 3 আলিফ টেনে পড়তে হয়। টেনে তিন পড়তে আলিফ টেনে হলে পড়তে হয়। মদের তিন হরফের পর আলিফ ওয়াকফ টেনে হলে 3 আলিফ পড়তে পড়তে হয়। ওকে, তাহলে এখানে মদের হরফের পরবর্তী হরফে অক্ফ হয়েছে কিনা একটু দেখেন তো। দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, এটা কি মদের হরফ? জবরের বাম পাশে খালি আলিফ বলে কি হবে বলেন? জবরের বাম পাশে খালি আলিফ বলে কি কি হবে, সেটা কি রুলস? হ্যাঁ, এক আলিফ মদ, এক আলিফ মদ করে পড়তে হবে। তাহলে আমরা কি পড়েছি? মদের হরফের পরবর্তী হরফ। মদের হরফ কয়টি? মদের হরফ কয়টি? মদের হরফ তিনটি। 3টি, মাশাল্লাহ। মদের হরফ 3টি। কি কি? আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। দেখেন এখানে কি আসছে, এই যে আলিফ আসছে, আলিফ আসছে না? তাহলে আমরা কি পড়লাম? মদের হরফের পরবর্তী হরফে অক্ফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়। দেখেন মদের হরফ, এর পরবর্তী হরফ সিন, এই হরফে কি আসছে? অক্ফ হয়েছে। এর পরবর্তী হরফ কি হয়েছে? অক্ফ হয়েছে। মিং শাররিল ওয়াসওয়াস। ওকে, এখানে অক্ফ অবস্থায় কি হয়েছে? সাকিন হয়ে যাবে। অক্ফ করলে কি হয়ে যাবে? কোনো হরকত পড়া যাবে না। অক্ফ করার সাথে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে এখানে। মিং শাররিল ওয়াসওয়াস, মিং শাররিল ওয়াসওয়াস। সকলেই 3 বার পড়েন। ওকে, মাশাল্লাহ। ওকে। তারপরে দাক্কাং, দাক্কা, দাক্কাং, দাক্কা। হ্যাঁ, এখানে কি রুলস আসছে? তানবিনের পরে দাল আসছে, তানবিনের পরে দাল আসছে। দাল কিসের হরফ? ইকফার হরফ। দাল ইকফার হরফ। তাহলে কি করতে হবে? নাকের বাসিতে নিয়ে কি করে পড়তে হবে? গুণনা করে পড়তে হবে। গুণনা করে পড়তে হবে। জি, নাকের বাসিতে নিয়ে গুণনা করে পড়তে হবে। দাক্কাং, দাক্কা। ওকে, এখানে আমি অক্ফ করছি, তাই দাক্কা পড়তেছি। যদি অক্ফ না করতাম, দাক্কাং, দাক্কান, দাক্কান, দাক্কান। ওকে, এখানে তানবিন পড়তাম। এখানে আমরা কি রুলস উপরে পড়ে আসছিলাম? এখানে এখানে পড়ে আসছিলাম, অক্ফের সময় 2 জবর হলে 1 জবরকে বাদ দিয়ে আর 1 জবরকে 1 আলিফ টেনে পড়তে হয়। অক্ফের সময় 2 জবর হলে 1 জবরকে বাদ দিয়ে আর 1 জবরকে 1 আলিফ টেনে পড়তে হয়। এখানে অক্ফ হয়েছে এবং 2 জবরও হয়েছে। আমরা এখানে 1 জবরকে বাদ দিব, দিয়ে আরেক জবরকে 1 আলিফ টেনে পড়বো। দাক্কাং, দাক্কা। 3 বার পড়ি সবাই। দাক্কাং, দাক্কা, দাক্কাং, নাইম রহমান আবার শুয়ে আছে। এত ঘুম আসে মাত্র সন্ধ্যা হলো, শুধু শুয়ে থাকে। ওকে, তারপরে একই রুলস আসছে। সফাং, সফা, সফাং, সফা, সফাং, সফা। তানবিনের পরে সদ আসছে, সদ কিসের হরফ? সদ কিসের হরফ? ইকফার হরফ। হ্যাঁ, ওকে, গুণনা করে পড়তে হবে নাকের বাসিতে নিয়ে। সফাং, সফা। এখানে অক্ফ করা হয়েছে। কি রুলস হবে বলেন তো দেখি, পারেন কিনা? এখানে অক্ফ করা হয়েছে, কি কি রুলস হবে?
এক জবর থাকবে এবং অপর জবরকে আমরা একালিফ টেনে পড়বো। আমরা এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে একালিফ টেনে পড়বো। সফাং, সফা। এখানেও একই কথা, যদি আমি অক্ফ না করি, খেয়াল করতে হবে শুধুমাত্র অক্ফের সময় কিন্তু এই রুলস। অক্ফ যদি না করি তাহলে কিন্তু যেভাবে লেখা আছে সেভাবে পড়তে হবে। সফাং, সফান। ওকে, তারপরে আই ইয়াদরিবা, আই ইয়াদরিবা, আই ইয়াদরিবা, আই ইয়াদরিবা, আই ইয়াদরিবা। নুন সাকিনের পরে ইয়া আসছে, কি রুলস হবে জানো নুন সাকিনের পরে ইয়া আসলে? হ্যাঁ, কই বলে না কেন? ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন্না। গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে না গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে? কোনটা? গুণের সাথে মিলে পড়তে হবে। গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। আই রিবা। র নিচে যে র মোটা করে পড়তে হবে, তাই তো? জি হুজুর। হ্যাঁ, জি এই না। তো সুন্দর। কেউ বলছে জি হুজুর, জি হুজুর, ইয়েস হুজুর, ইয়েস বললাম না? জি হুজুর থেকে বেরিয়ে আসতে হবে, ভেবে চিন্তে জি হুজুর বলতে হবে। কেউ কেউ জি হুজুর বলছে, যারা যারা জি হুজুর বলছে তারা আজকে ফেল। আমি বললাম যে রন নিচে জের র মোটা করে পড়তে হবে, তাই তো? জি হুজুর, আহ কত সুন্দর করে বলতেছে, আমার খুব মানে একদম অন্তর জুড়াই গেছে। জি হুজুর বলা যাবে না, ঠিক আছে? ভেবে চিন্তে বলতে হবে। রন নিচে যে র কি করে পড়তে হবে? চিকুন করে পড়তে হবে। চিকন করে পড়তে হবে। ওকে, রন নিচে যে র চিকুন করে পড়তে হবে। ইয়াউমা, ইয়াউমা, ওয়াও সাকিন ডাইনে জবর, লিনের হরফ আবার এখানে আসছে। দেখেন, খেয়াল করেন, বারবার লিনের হরফ আসছে, সেটা বলে দিচ্ছি, এটাকে মুখস্থ করে ফেলতে হবে। ওয়াও সাকিন ডাইনে জবর, লিনের হরফ, ইয়াউমা ইদিন, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাস, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাস, ইয়াউমা ইদি। তানবিনের পরে ইয়া আসছে, তানবিনের পরে কি আসছে? ইয়া আসছে। ইয়া কিসের হরফ? ইয়া কিসের হরফ? ঈদগামের হরফ। ইদগামে বাগুন্নার হরফ। ইয়াউমা ইদি ইয়াসদুরু, তানবিনের পরে ইয়া আসছে, ইদগামে বাগুন্নার হরফ, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। রর উপরে পেশ, রকে কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। মুনাইম এদিক ওদিক তাকাচ্ছে। মুনাইম কি বাড়ি বাড়ি পাহারা দিচ্ছেন? বাসা পাহারা দিচ্ছেন আপনি? হ্যাঁ, ওই রাকিকায় যে প্রথমে একটু হেলান দিল, তারপরে আরেকটু ই হলো, এখন শুয়েই পড়ছে রাকিকা। হ্যাঁ, এই যে এই ক্লাসের ভিতরে উল্টাপাল্টা করলে তখন আর মজা লাগে না। এই যে নায়ারা এদিক ওদিক মনে হয় ই করতেছে। নায়ারা, সোজা হয়ে বসেন। ওকে, তানবিনের পরে কি আসছে? ইয়া আসছে, তানবিনের পরে ইয়া আসছে, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়াস তুরুন্নাস, রর উপরে পেশ, রকে কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। এবং কি নুন সাকি, নুনে তাসদিদ হয়েছে, হরকতের পরে নুনে মিমে তাসদিদ হলে, হরকতের পরে নুন অথবা মিমে তাসদিদ হলে গুন্না করা ওয়াজিব। আমরা পড়ে এসেছি, এখানে নুনে তাসদিদ হয়েছে, এখানে ওয়াজিব গুন্না। ওকে, এখন উম, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের পরবর্তী হরফে অক্ফ হলে কয় আলিফ মত করে পড়তে হয়? সকলে বলেন তো, কয় আলিফ মত করে পড়তে হয়? তিন আলিফ। মাশাআল্লাহ, এই তো মুখস্থ হয়ে গেছে। ক্লাস থেকে মুখস্থ হয়ে পরে যদি ভুলে যান তারপর খবর আছে কিন্তু। জি, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাস, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাস। আচ্ছা, অষ্টমে যান, নাইনান। ওকে, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাস। সকলে এক তিনবার পড়বে, তিনবার। ইয়াউমাইযিন ইয়াসদুরুন্নাস, ইয়াউমাইযিন আয়সা পড়তেছে না, মুনাইমও জোরে পড়তেছে না। মুনাইম আনমিউটই হয়নি।
মুনাইম ক্লাস থেকে বের করে দেবো কিন্তু। يومئذ يصدر الناس يومئذ يصدر الناس يومئذ يصدر الناس মাশাল্লাহ। মুনাইম কই দেখি, মুনাইম, মুনাইম রহমান, মুনাইম কই? জি, মুনাইম আনমিউট হন, মুনাইম আনমিউট হন দ্রুত। আপনি জি ক্লাসে হুজুর। আনমিউট হয়ে পড়তেছেন না কেন? বলেন বলেন, উত্তর দেন, দ্রুত জি দ্রুত উত্তর দেন। আপনি আনমিউট হয়ে পড়তেছেন না কেন? হুজুর পড়তেছিলাম। আপনি তো মিউট হয়েছিলেন, কোথায় পড়তেছেন? আপনি হেলান দিয়ে শুয়েছিলেন, আমি দেখি নাই। আপনার আম্মু আছে, বাসায় আম্মু আছে? হুজুর বলবেন যে ভুল করে আনমিউট হওয়ার অপশনে ক্লিক করে দিয়েছিলাম। এভাবে করা যাবে না। ওকে, মিওয়াকিন, 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 মিওয়াকিন। এখানে কি আছে? নুন সাকিনের পরে ওয়াও আসছে, ইদগামে বা গুন্নার হরফ, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। মিওয়াকিন। ওকে, এখানে একটাই রুলস আছে। তারপরে মিওয়াকিন হিত্তাতুন, এখান থেকে যদি মিলিয়ে পড়ি তাহলে আরেকটি রুলস আসবে, সেটা হলো তানবিনের পরে হা আসবে। তানবিনের পরে হা, হা কিসের হরফ? হা কিসের হরফ? ইজহারের হরফ। ইজারত ইজারের ইজারের হরফ। হরফ, মাশাআল্লাহ। হ্যাঁ, ইজহারের হ্যাঁ, হা হলো ইজহারের হরফ, স্পষ্ট করে পড়তে হবে। মিওয়াকিন হিত্তাতুন নাগফির লাকুম, মিওয়াকিন হিত্তাতুন নাগফির লাকুম, হিত্তাতুন নাগফির লাকুম। তানবিনের পরে নুন আসছে, তানবিনের পরে নুন আসছে। আমরা জানি নুন হলো ইদগামে বাগুন্নার হরফ। ইদগামে বাগুন্নার হরফ হলো কি? নুন। তাহলে কি করে পড়তে হবে? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। মিওয়াকিন হিত্তাতুন নাগফির লাকুম, নাগফির লাকুম, র সাকিন ডাইনে জের, রকে চিকুন করে পড়তে হবে। লাকুম সিরাতাম, মিম সাকিন, মিমের কি জানো বলছিলাম, সেই রাজা রানীর গল্পের কথা মনে আছে? কার কার মনে আছে? হাত তোলেন তো, কার কার মনে আছে? হ্যাঁ, যাক মাশাল্লাহ, রাজার গল্পের কথা সবার মনে আছে, তাই না? এখানে রাজা আসছে, রাজার ভাই, রাজার ছেলে আসে নাই। রাজার ছেলের যে দুই ছেলে কি, বা এবং মিম, এই দুইটা ছেলে ছিল, এই দুইটা ছেলে আসে নাই। তাহলে কি করে পড়তে হবে? গুন্না ছাড়া পড়তে হবে। লাকুম সিরাতাম মুস্তাকিমা, লাকুম হিত্তাতুন নাগফির লাকুম সিরাতাম মুস্তাকিমা। হ্যাঁ, এখন মিম সাকিনের পরে সদ আসছে, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। সিরাতাম, রর উপরে জবর আছে, রর উপরে জবর আছে, কি করতে হবে? রকে মোটা করে পড়তে হবে। সিরাতাম, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মদ হবে। জবরের বাম পাশে খালি আলিফ কি হবে? সবাই বলেন। একালিফ মদ হবে। ওকে, মাশাল্লাহ। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মদ হবে। আচ্ছা, এত মানুষ হ্যান্ড রাইজ কেন করছে? জি হ্যাঁ, আয়েশা বলেন তো, আয়েশা হ্যান্ড রাইজ করছেন কেন? ওই যে আপনি গল্পটার কথা বলছেন তাই। ও, আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম এইভাবে হাত তুলতে, ঠিক আছে। আচ্ছা, আমি তো ভয় পেয়ে গেছি, কি হলো? আচ্ছা, সিরাতাম মুস্তাকিমা, সিরাতাম মুস্তাকিমা। তানবিনের পরে মিম আসছে, মিম কিসের হরফ? মিম কিসের হরফ সকলে বলেন? ঈদগামে বাগুন্নার হরফ, ঈদগামে বাগুন্নার হরফ। সিরাতাম, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। মুস্তাকিমা, ইয়া সাকিন ডাইনে জের, জেরের বাম পাশে জজমালাইয়া, এক আলিফ মত করে পড়তে হবে। সিরাতাম মুস্তাকিমা। তানবিন, এই যে দুই জবর আসছে, অক্ফ করেছি, এখানে কি করতে হবে?
অকফের সময় দুই জবর আসলে কি করতে হয় আপনারাই এখন বলেন। অকফের সময় দুই জবর আসলে কাজ কি? এক 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 জবর জবরকে বাদ দিয়ে আমরা পড়তে হয়। আমরা এক জবরে রাখবো এবং অপর জবরকে হুম, এক জবরকে বাদ দিয়ে আর এক জবরকে একালিপ টেনে পড়তে হয়। এটা কিন্তু ভোলা যাবে না, শুধুমাত্র ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, ঠিক আছে? আগামীকালকে পড়া দেওয়ার সময় হুজুরদেরকে বলতে হবে সিরাতাম মুস্তাকিমা। হ্যাঁ, মিওয়াকিন হিত্তাতুন নাগফির লাকুম। মিওয়াকিন হিত্তাতুন নাগফির লাকুম। সকলে একবার তিনবার পড়বেন, সরি। মিওয়াকিন হিত্তাতুন নাগফির লাকুম। ওকে, صراطا مستقيما. صراطا مستقيما. صراطا مستقيما. তিন বার। صراط মুস্তাকিমা صراط ওকে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আমি একবার রিডিং পড়ে দিই, সকলেই দেখেন। নারং তালাজ্জ। নারং তালাজ্জ। قولا سديدا. قولا سديدا। তাবাসসুম উঠে কই যায়, দুষ্টুমি করে। আইনুন জারিয়া। আইনুন জারিয়া। মুনতাসিরের ক্যামেরা বন্ধ। মিন শাররিল ওয়াসওয়াসি। মিন শাররিল ওয়াসওয়াস। অক্ষ করলে ঠিক আছে। মিন শাররিল ওয়াসওয়াস। দাক্কাং দাক্কা। যদি অক্ষ না করি, দাক্কাং দাক্কান। ওকে। সফাং সফা। صفا صفا. أن يضرب. أن يضرب يومئذ يصدر الناس। এখানে অক্ষ করছি, খেয়াল করেন। يومئذ يصدر الناس من واق. من واق حطة نغفر لكم. حطة نغفر لكم صراطا مستقيما. حطة نغفر لكم صراطا مستقيما. ওকে, আচ্ছা, সর্বশেষ। সর্বশেষ হলো আমরা আজকে যে রুলসটা শিখছি মাত্র 5 মিনিট আপনাদেরকে 5 মিনিট লাগবে না, 3 মিনিটের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। আজকে যে নতুন নতুন রুলস অ্যাড হয়েছে সেটা হলো কাউলাং। এই যে ওয়াও ইয়া সাকিন হয়ে ডাইনের জবর হলে, ওয়াও ইয়া সাকিন হয়ে ডাইনের জবর হলে লিনের হরফ, তারপরে এখানে অক্ফ। দুই জবরের পরে যদি অক্ফ করা হয়, অক্ফের সময় যদি দুই জবর হয়, এক জবরকে বাদ দিয়ে আর এক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। একটি একটি রুলস ছিল। আর এখানে একটি রুলস হলো মদের হরফের পরবর্তী হরফে, মদের হরফের পরবর্তী হরফে যদি কি হয়, অক্ফ হয়, তাহলে তিন আলিফ মদ করে পড়তে হয়। যেমন এখানে মদের হরফ আলিফ আসছে, আলিফের পরবর্তী হরফ হলো সিন। এই সিনের আমরা কি করছি, অক্ফ করছি, এখানে তিন আলিফ মদ করে পড়তে হবে। এরকম আরো যেখানে আসবে, যেমন ইয়াসদুরুন নাস, এখানে অক্ফ করলে মুস্তাকিম, সরি মুস্তাকিমা এখানে হবে না, এই ওয়াসওয়াস এখানে হবে, ঠিক আছে? আর একটা রুলস পড়ছি কি, অক্ফের সময় গোলতা হলে, অক্ফের সময় গোলতা হলে
এই গোলতাটা হা হয়ে যায়, আইনুন জারিয়া। ওকে, আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আর যে যা বুঝবেন না, অবশ্যই অবশ্যই আগামীকালকে পড়া নেওয়ার সময় হুজুরদের কাছ থেকে বুঝে নেবেন। এবং এই যে ক্লাসটা, এই যে পড়াটা, অবশ্যই অবশ্যই আপনারা মেহেরবানি করে, যদি বলেন যে হুজুর আমাকে কি করতে হবে, আমার পায়ে ধরতে হবে, হুজুর আমার হবে না, আমাকে আপনি আমাকে কর জোর করে বলতে হবে। ঠিক আছে, যদি বলেন যে আপনাকে কর জোর করে বলতে হবে, এরকম যে ভাইয়া, কি কি, সোনা, বাবু, আরো কি জানি বলে, হ্যাঁ এগুলো যদি বলে, যদি বলতে হয় আমরা সেটাও বলবো। ব- আপনারা প্লিজ ভিডিওগুলো দেখেন, যেদিনের যে ভিডিওটা দেয়া হচ্ছে এটা দেখেন। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।